আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যারা নতুন অবস্থায় বা মাঝে মধ্যে হাঁস পালন করেন তাদের জন্য একটা সতর্কবাণী। তো তার উদাহরণস্বরূপ বলছি যে আমার এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, আপনারা এখানে দেখেন যে কত পার্সেন্ট পুরুষ এবং মহিলা আছে। তো এখানে 50%-এর বেশি পুরুষ হাঁস আছে। তো এই হাঁসগুলো আমি নিয়েছিলাম চৈত্র মাসের শুরুতে, ফাল্গুনের প্রায় শেষে, রোজার মাঝামাঝি। তো আমি অনেক শখ করে নিয়েছিলাম যে আমি হাঁসগুলোকে ডিমে আনাবো, সেজন্য আমি সময় মতো হাঁসগুলোকে নিয়েছি। তো এই হাঁসের বাচ্চাগুলো নিয়েছিলাম আমি নেত্রকোনার বাটফার আইনুল হকের কাছ থেকে। তো আমি নেত্রকোনাতে কয়েকবারই গিয়েছিলাম। তো শেষবারের মতো তারে আবারও বিশ্বাস করে বলেছিলাম যে ভাই আমারে শুধু ভালো মানের এক জাতের খাকি ক্যাম্বেল পুরুষ হাঁস ছাড়া শুধু মহিলা বাচ্চা দেবেন। তো ওই সময়ে আমার কাছ থেকে 37 টাকা পার পিস বাচ্চার টাকা নিয়েছিল, যে আমাকে বাড়িতে পৌঁছানো পর্যন্ত 37 টাকা করে দেবে শুধু মহিলা হাঁস এবং খাকি ক্যাম্বেল। তো এখানে দেখেন কত ক্যাম্বেলের হাঁস আছে, আর এখানে পুরুষের সংখ্যা বেশি। তো ওই সময় অ্যাভারেজ বাচ্চার দাম ছিল 33 টাকা, শুধু মহিলা ছিল 37 টাকা। তো যদিও আমার কাছে হাঁসগুলোকে এরকমভাবে না দিলেও পারতো, আমি আমি ওরা অনেকবার রিকোয়েস্ট করছি যে ভাই আমি ডিম পাড়াবো, এবং হাঁসগুলোকে নিয়ে একটা স্বপ্ন দেখছি যে আমি হাঁসগুলোকে সময় মতো খোলা মাঠে খাবার খাইয়ে ডিমে আনাবো। তো ওরা রিকোয়েস্ট করার পরেও আমার সাথে একটা গাদ্দারি করছে। তো গাদ্দারি এখানে একটা গেল, দ্বিতীয়ত রয়েছে যে আমি ওকে ওকে 1100 বাচ্চার টাকা দিয়েছিলাম, 41,000 টাকা। তো আমার বাচ্চা দিয়েছে 980 পিস, বাচ্চাও কম দিয়েছে। তো কিছুদিন পরে যখন যে পুরুষ মহিলা চিন পড়ে গেছে, তখন আমি ওরে বললাম যে আমাকে তো সব অ্যাভারেজ বাচ্চা দিয়েছেন। পরে বলছে হয়তো ভুল হয়ে গেছে। আচ্ছা, এরকম কাজ কি, এরকম ভুল কি কেউ জেনে শুনে করে? অবশ্যই জেনে শুনে করছে, কারণ ও আমার বাচ্চাও কম দিছে। কারণ আমি কিছু 4,000 টাকা কম দিয়েছিলাম, বলছি যে বাচ্চা আসলে নিয়ে আসলে তো সাথে সাথে ক্যাশ দেবো। তো ওই হিসেবে ওই আমার 120 পিস বাচ্চা কম দিছে, আর বলেছিল এক গ্রেডের বাচ্চা দেবে। তো এক গ্রেডের বাচ্চা যদি হয় প্রতিবন্ধী এবং অচল অসুস্থ এর সাথে মিক্স ছিল। আর এখানে যে পুরুষ হাঁসগুলো দিছে, তো আমার অনভিনয় করার কোনো মানেই রইল না পাটপাড়ের কাছে। তো আমি অনেকবার রিকোয়েস্ট করছি যে আমার ভালো জাতের এক গ্রেডের মহিলা বাচ্চা দেবেন, আমি এগুলোকে ডিমে আনাবো। আচ্ছা, আমরা খামারিরা যদি এরকম প্রতারণার শিকার হয় হ্যাচারির কাছ থেকে, তাহলে ওরা বাচ্চা বিক্রি করবে কার কাছে? তো আমি এটুকুই সকলের কাছে অবগত করতে চাই যে বিশেষ করে যারা বাচ্চা কিনবেন তারা অবশ্যই হ্যাচারি করে নিজে বাচ্চা বাছাই করে তারপরে কিনবেন। আর অনেক অনলাইন প্রতারক চক্র আইনুলের মতো, তারা কি করে যে বায়না স্বরূপ 1-2 হাজার টাকা বায়না নেয়। আচ্ছা, যা আপনার অর্ডারটা বুকিং হয়েছে, তো আপনি বায়না দেন। তারপরে বলে কি টাকা সম্পূর্ণ পরিশোধ না করলে বাচ্চা দেওয়া যাবে না। এই তাদের দ্বিতীয় পরিতাপে যে বাচ্চা বাটপাড়িটা। আর তৃতীয়ত তাদের লেনদেনের হিসাবটা তো এখন প্র্যাকটিক্যালি দেখছেন যে নেত্রকোনা এলাকায় যে কয়টা হাঁসের বাচ্চার হ্যাচারির লোক আছে বেশিরভাগই বাটপার। কারণ আমি এখানে 2-3 বার গেছি, আর আমার মতো আরও কয়েকজন গেছে যাদের সাথে আমার সংযোগ আছে, যা আমার এলাকার কয়েকজনই ওদের কাছে ধরা খেয়ে এসেছি। তো এই সব বাটপার থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। তো অনেক জায়গায় অনেক বাইরা দেখি ইউটিউবে বাচ্চা বিক্রি করে, যে বাড়িতে বাচ্চা বুঝিয়ে দিয়ে তারপরে টাকা নিয়ে যায়। অবশ্যই যাদের ব্যবসার মধ্যে সততা আছে তারা এরকম সাহসিকতা দেখাতে পারে। আর এই বাটপারে আমার কাছে বাচ্চা বিক্রি করে বাচ্চাটা আমাকে বাড়িতে পৌঁছানো দেওয়ার কথা, কিন্তু আমার থেকে আর 10 কিলো দূরে এক বাস স্ট্যান্ড, যেটা কটিয়া দিই, সেখানে পাঠিয়ে দেয়। এবং সেখান থেকে বলে যে গাড়ির সমস্যা, যেতে পারবে না, আমাকে অন্য গাড়ি দিয়ে বাচ্চাগুলোকে বাড়িতে আনতে হয়েছে। তো আমি ওরা সম্পূর্ণ বিশ্বাস করে টাকা পরিশোধ করে দিয়েছি এবং বাচ্চাগুলোকে সেখান থেকে নিয়েছি। তো বাড়িতে এনে ক্যারেট থেকে ছাড়ার পরে আমি গণনা করে দেখলাম যে প্রতি ক্যারেটে 70 পিস করে 14 ক্যারেট বাচ্চা দিয়েছে। তো আমি অর্ধেকগুলো ক্যারেট গুনতে গুনতে ওরা ফোন দিয়ে যে ভাই বাচ্চা তো কম, 70 পিস করে হলে 1480 পিস হয়। বলে যে না, কম হয় না। আমি বলছি যে যারা বাচ্চা গুনে দিয়েছে তারা জিজ্ঞেস করেন। তো বলছে ঠিক আছে, যদি বাচ্চা কম হয় তাহলে আমি বাচ্চার যে কমের টাকাগুলো দিয়ে দেবো। তো এখানে কম বাচ্চার টাকা ফেরত দেবে, কিন্তু আমার সাথে যে এই বাটপারি করছে যে এখানে আমার পুরুষ মহিলা বাচ্চা দিয়েছে। আমার যে হাঁসের যে এখন বয়স, এই হাঁসগুলো খুব খুব তাড়াতাড়ি ডিমে আসতো। তো এখন যখন বুঝতে পারলাম যে আমার এখানে হাফ পুরুষ হাফ মহিলা, এরপর থেকে আমি এদের তেমন একটা যত্ন করতেছি না। কারণ আমার টার্গেট, আমার স্বপ্ন যখন এসে ভেঙে দিয়েছে যে আমি এগুলোকে সময় মতো ডিমে আনাবো। তো আমার এর আগের বছর আমার যখন পোলট্রি মুরগি ছিল, সোনালী মুরগি পালতাম, তো ওই সময় কিছু হাঁস নিয়েছিলাম। তো আমার হাঁসগুলো 3.5 মাসে ডিম আসা শুরু করেছিল। তো সেই স্বপ্নে আমি আবারও এই বছর নিয়েছিলাম যে আমি হাঁসগুলোকে সময় মতো 4 মাসের মধ্যে যাতে ডিমে আনতে পারি, খুলে এরকম খোলা মাঠে খাইয়ে, সেই টার্গেট নিয়েছিলাম। কারণ এই মাঠগুলো আগামী 1 মাস পরে ধান লাগিয়ে দেবে, তখন আর আমার কাছে হাঁসগুলো থাকবে না।
আর বা আমি এগুলোকে আবদ্ধ অবস্থায় রেখে তারপরে খাওয়াতে হবে। তো যদি হাঁস খোলা মাঠে সম্পূর্ণ প্রোডাকশনে না আসে, ডিমে না আসে, তো আবদ্ধ অবস্থায় কিন্তু খাবার খরচটা অনেক বেশি হয়ে যায়। কারণ আপনাকে খাওয়াতে হলে ওখান থেকে যদি টাকা না আসে তাহলে অবশ্যই লসের শিকার হতে হবে। তো সেই টার্গেটে আমি সময়টাকে প্রাধান্য দিয়েছি, সময় মতো বাচ্চা নিয়েছি যাতে আমি এগুলোকে সময় মতো ডিমান্ড আনতে পারি এবং আমার টার্গেটটাকে পুরো করতে পারি। তো এই ধরনের বাটপারের কারণে আমার মতো অনেক খামারিরা আছে যারা অসময়ে জ্বরে যায়। কারণ আমার এবারের শিক্ষায় মনে হচ্ছে যে আমি আর কখনোই হাঁস পালন করব না। তো আপনারা যারা আইনুল হককে চেনেন, নেত্রকোনার আইনুল হক, কুটুরকোনা, মদন নেত্রকোনা, তো ওই লোকটাকে আপনারা অবশ্যই এর যে জবাবটা আপনারা নিজেরাই দেবেন। অনেকেই হয়তো আমার মতো এরকম প্রতারণার শিকার হয়েছেন। তো যদি কারোর সাথে মিলে যায় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আমি আশা রাখি যে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, ওই ধরা খাবে একদিন কোনো না কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।